কোনো নিউজ নাই, তবে বলতে বলতে প্রবাসীদেরকে একদম ক্লান্ত হয়ে গেছি। কারণ আমি সব সময় চেষ্টা করি প্রবাসীদেরকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য। সব প্রবাসীর জীবনটা ফুলের মতো সুন্দর না, আর সব দালালের মনটাও কিন্তু ফুলের মতো সুন্দর না। কারণ ফুল সবার জন্য না। আসলে আমরা সবাই জানি 3 মাসের একটা ভিসা। এই 3 মাসের ভিসা নিয়ে আমাদের প্রবাসীরা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। এখন যত প্রবাসী সৌদি আরবে আসে তার অন্তত 70 থেকে 80 ভাগ মানুষ 3 মাসের ইকামার ভিসা নিয়ে আসে। আমি মূলত এর আগেও আপনাদের বেশ কয়েকবার সতর্ক করেছি, সচেতন করেছি যে 3 মাসের ভিসা বলে কোনো ভিসা নেই। এরপরে কিন্তু বিভিন্ন সময় আমি হুমকি দামকি বিভিন্ন চাপের মুখেও পড়তে হয়েছে সত্য বলার কারণে। তো আমার সত্যি হয়তো কারো কারো ফ্যাটে লাথি পড়তে পারে, কিন্তু এই সত্যটা যারা ভিসা দিয়ে লোক আনে তাদেরও বলা উচিত। মূলত আজকাল যারা বাংলাদেশ থেকে আসতেছে তাদের সবাইকে বলা হচ্ছে যে আপনাকে 3 মাসের ইকামা দিয়ে নিয়ে আসবে বা 3 মাসের ইকামা দেওয়া হবে। আসলে এই যে 3 মাসের ইকামাটা আপনাকে দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে 3 মাস, এটা কিন্তু আপনাকে যিনি ভিসা দিয়ে আনছে সে কিন্তু টাকা দিয়ে বানাচ্ছে না, এটা ফ্রিতে পাচ্ছে। আমি এটার ভিতরের খবরটা একটু বলি। আপনি যেদিন সৌদি আরবে এন্ট্রি করবেন, সৌদি ইমিগ্রেশনে যখন আপনি ফিঙ্গারটা দিচ্ছেন, সেদিন থেকে 90 দিন পর্যন্ত সৌদি গভর্নমেন্ট প্রত্যেকটা কর্মীকে সময় দিয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি ট্রায়াল পিরিয়ড। এই ট্রায়াল পিরিয়ডটা এই জন্যই দেওয়া হয় যাতে কর্মী যোগ্য কিনা সেটা কপিল বা কোম্পানি যাচাই করতে পারে। যেমন ধরেন আমি আমার ট্রাভেল এজেন্সির জন্য একজন লোক নিয়ে আসলাম টিকিটের কাজ করার জন্য। এখন আনার পরে দেখলাম সে টিকিটের কাজ জানে না। এখন আমি আমার যোগ্যতা যেমনটা তার যোগ্যতা আশা করেছিলাম সেভাবে আমি তাকে পাইনি। তো এই ক্ষেত্রে কী করতে হবে? আমাকে তাকে বিদায় করে দিতে হবে, নাহলে তাকে কাফালা দিয়ে দিতে হবে। এখন এই জন্যই সরকার একটা কর্মীকে যাচাই করার জন্য 90 দিন সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকে আসার দিন থেকে। তো আজকাল আমাদের যারা ভিসা বিক্রি করে, আমি সকল ভাইদের প্রতি একটাই অনুরোধ করব যে আপনারা সত্যটা বলে আনেন। কারণ আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, কারণ আমাকে বলতেই হবে, আমি না বললে মানুষ জানবে না। যে আপনারা বলেন যে আমরা 3 মাসের ইকামা দেব, এই 3 মাসের ইকামাটা কিন্তু আপনারা দিচ্ছেন না। এটা শুধুমাত্র আপনারা ইকামা নাম্বার তুলে আপসির করে দিচ্ছেন, সরকার ফ্রিতে 3 মাস দিচ্ছে। এটা ট্রায়াল পিরিয়ড। দর্শক যারা আছেন তাদেরকে দর্শকের ভাষায় বোঝায়। এই যে আপনি যখন প্রবেশ করেন, প্রবেশ করার পরে আপনাকে যিনি ভিসা দিয়েছে সে কী করে? ইকামা নাম্বারটা তুলে দেয়। তো ইকামা নাম্বারটা সে যদি কপিল মারফতে তোলে তাহলে কোনো টাকা লাগে না, আর যদি সে বাইরে থেকে তোলে হয়তো কখনো 1000 কখনো 1200 পর্যন্ত খরচ হয়। এই টাকাটা দিয়ে সেই ইকামা নাম্বারটা তুলে আপনাকে আপসির করিয়ে দিচ্ছে। আপসিরের মধ্যে আপনার একটা ডিজিটাল ইকামা শো করে, যেখানে 90 দিন মেয়াদ দেখায়। আর আপনিও ভাবতেছেন যে সে আপনাকে এই ইকামাটা বানিয়ে দিচ্ছে, আসলে সেই ইকামাটা বানিয়ে দেয়নি, এটা ফ্রিতে পেয়েছে। এটা আপনাকে সরকার ফ্রিতে দিয়েছে, তাকে নয়। এবার আশা করি আপনারা বুঝতে পারছেন যে 3 মাসের ইকামা, 3 মাসের ভিসা এর গোপন খবরটা। তো ভবিষ্যতে যারা সৌদি আরবে আসবেন দয়া করে এগ্রিমেন্ট করে আসবেন। কাজ খুঁজে আগে থেকে চেষ্টা করবেন প্রস্তুতি নিয়ে আসতে। কাজ কীভাবে খুঁজবেন? পরিচিত আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে কথা বলে নেবেন। কারণ সৌদি আসার পরে আপনার দালাল যে আপনাকে কাজ দিবে এটার কোনো গ্যারান্টি নাই। মিষ্টিবাসী কিছু দালাল আছে যারা বর্তমানে লোক আনতেছে, লোক এনে গাদাগাদি করে একটা রুমে ফেলে রাখতেছে, তারপরে দেখা যাচ্ছে কয়েক মাস পরে বের করে দিচ্ছে লাথি মেরে। আর লোকটা এবার রাস্তায় ঘুরতেছে, অবৈধ হয়ে গেছে, পুলিশ আটক করতেছে, ছেড়ে দিচ্ছে, আবার কখনো দেশে পাঠিয়ে দিচ্ছে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভিসা কেনার সময় ভালো করে যাচাই করে কিনে নেবেন। আরেকটা জিনিস বলে রাখি, হয়তো এই ভিডিওটা দেখার পর অনেকে আমাদেরকেও মেসেজ করবেন ভিসার জন্য। বিনমিশাল ট্রাভেলস কখনো ভিসা ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল না। কাজের ভিসা প্রসেসিং, কাজের ভিসা ওকালা পর্যন্ত আমরা করি না। আমরা যা করি শুধুমাত্র যাওয়াজাত সংক্রান্ত ছোটো মোটো যে কাজগুলো আছে সেগুলোই করে থাকি। ধন্যবাদ।